সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ পূর্ব ও মধ্য ইউরোপের দেশ সার্বিয়া। বাংলাদেশের জুলাই আন্দোলনের মতো শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হলেও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে চলমান গণবিক্ষোভ ধারণ করে বৃহৎ আকার। গেল নভেম্বরে উত্তর সার্বিয়ায় রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহতের জেরে সরকারের দুর্নীতিকে দায়ী করে আন্দোলন শুরু করে দেশটির শিক্ষার্থীরা। এতে যোগ দেয় কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সাধারণ জনগণ। কয়েক সপ্তাহ ধরে সীমিত আকারে চললেও সম্প্রতি সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বিশাল জমায়েতের খবর প্রকাশ করে রয়টার্স, গার্ডিয়ান, ডয়চে ভেলে, ইউরোনিউজ সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। দুর্ঘটনা কবলিত স্টেশন সংস্কারের নথিপত্র প্রকাশ ও বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে অনড় বেলগ্রেড ও সার্বিয়া জুড়ে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ২৫ ডিসেম্বর দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবী বা পাবলিক প্রসিকিউটরের অফিসের সামনে ১,০০০-এর বেশি প্রতীকী চিঠি রেখে আসে তারা। রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতি ছাড়া আইন ও ন্যায় বিচারের জন্য লড়াই করবেন সরকারি আইনজীবী। চিঠিতে সেরকম আশাবাদ ব্যক্ত করে শিক্ষার্থীরা। তাদের দাবি, ফলাফল যাই হোক, আন্দোলন চলবে। আমি মনে করি আন্দোলনই সেরা এবং একমাত্র উপায়। আমরা জিতব কিনা সেটা জানি না, তবে আশা করি আমরা জয়ী হব। সরাসরি প্রেসিডেন্টের কাছে না পাঠিয়ে কেন স্টেট প্রসিকিউটরের কাছে চিঠি পাঠালো শিক্ষার্থীরা, সে ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে একজন সার্বিয়ান। সরকারি আইনজীবীর কাছে ন্যায় বিচার পাওয়ার আশাও রাখে তারা। আমরা মনে করি এই সরকারের সময়ে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোর জন্য অনেক আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাগোরকা ডোলোভাকের পক্ষ থেকে সাড়া দেওয়া উচিত ছিল। অথচ আমরা জানি বাস্তবে তিনি কোনো কাজেই ছিলেন না। তার বরাবর লেখা চিঠি হস্তান্তর করে ছাত্ররা একেবারে সঠিক কাজ করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আমাদের আস্থার ন্যায্যতা প্রমাণ করার এখনই সময়। শিক্ষার্থীরা আশা করে আপনি আইন ও ন্যায় বিচারকে সমুন্নত রাখবেন, রাজনৈতিক বা দুর্নীতিগ্রস্ত কোনো কাজ করবেন না, কারণ আপনি সার্বিয়া প্রজাতন্ত্রের সংবিধান ও আইনের প্রতি অনুগত থাকার অঙ্গীকার করেছেন। উত্তর সার্বিয়ার নভি সাদ রেল স্টেশনের ছাদ ভাঙার ঘটনার পেছনে দুর্নীতি অন্যতম কারণ বলে অভিযোগ ওঠে। এর জেরেই সরকারের বিরুদ্ধে শুরু হয় একের পর এক আন্দোলন। সম্প্রতি পরপর দুইবার দুর্ঘটনা কবলিত স্টেশনটি সংস্কারের কাজ করে একটি চীনা প্রতিষ্ঠান। সেখানেও দুর্নীতি হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।